মাত্র দুদিনে চুলকে কাঁধ থেকে হাঁটু অবধি লম্বা করে দেবে। ঝাড়ুর মতন রুক্ষ সূক্ষ্ম ছোট চুল ছিল, ঝরে পড়ে যাওয়া চুলকে লম্বা রেশমের মতন মোলায়েম করে দিয়েছে। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা লাইভ রেজাল্ট শেয়ার করব, যেটা দেখে তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার ব্যবহার করতে। মাত্র দুটি জিনিস ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে। চুলকে লম্বায় মাত্র 3 দিনে বাড়াতে পারবে, চুলকে গোড়া থেকে মজবুত করতে পারবে, সাথে সাথে সাদা চুল কালো বানিয়ে দেবে। আজ আমি তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি, যেটা চুলের জন্যে বরদানের থেকে কম কিছু না। এটা চুলকে লম্বা করার জন্য ট্রাই অ্যান্ড টেস্টেড রেমেডি। অনেক লোক এটা ব্যবহার করেছে আর সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে। আগে ও পরের মধ্যে অনেক অন্তর লক্ষ্য করেছে। সবার চুল এত দ্রুত বাড়ছে, মানে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে, হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, চুলকে খুব দ্রুত গ্রোথ হতে শুরু করে দিয়েছে। যাদের মাঝখান থেকে চুলের সাইড থেকে চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছিল, পাতলা হয়ে গেছিল, তাদের চুলে গ্রোথ হওয়া স্টার্ট হয়ে গেছে। চুলকে মোটা ঘন করে দেয়। বন্ধুরা, মাত্র দুটি উপকরণ মিশিয়ে চুলে লাগিয়ে নাও। দুদিনে চুল দেখবে রকেটের গতিতে বাড়ছে, নতুন চুল গজিয়ে ঘন হচ্ছে। আমি গ্যারেন্টি দিচ্ছি এই রেমেডিটা ব্যবহার করে চুলের ঝরা পড়া 100% কমে যাবে, কারণ এটা একটা একদম গ্যারেন্টেড রেমেডি। যারা এটা ব্যবহার করেছে সবার চুল ঘন, লম্বা, মোটা হয়ে গেছে। যদি তুমি চাও তোমার চুল সপ্তাহে মাত্র 2 দিন এই তেলটি ব্যবহার করো, লম্বা হবে, ঘন হবে, মোটা হয়ে যাবে, তাহলে এটা অবশ্যই ব্যবহার করো, রেজাল্ট পাবে। শুধুমাত্র এই তেল সপ্তাহে 2 দিন ব্যবহার করে দেখো। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও তোমাদের সামনে চুলের খুবই উপকারী একটি রেমেডি নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা সকলেই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, নতুন চুল গজাবে, মাথায় খুশকি থাকলে সেটাও বন্ধ হবে। আর এই রেমেডিটার কোনো সাইড এফেক্ট নেই, ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে এরকম একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করছি। একদম সহজ পদ্ধতির রেমেডি। আমি যেভাবে রেমেডিটা বানাবো, যেভাবে তোমাদেরকে বলবো ইউজ করতে, তোমরা ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো, তোমরা কিছুদিনের মধ্যে কিন্তু হাতে নাতে ফল পাবে। তবে চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা বানানোর জন্য প্রথমে লাগবে আমার একটা স্টিলের বাটি আর একটা চামচ। এটা বানানোর জন্য কিন্তু স্টিলের বাটিটা নিলে সব থেকে বেশি ভালো হবে। এই বাটির মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নারকেল তেল। এই নারকেল তেল কিন্তু চুলের জন্য খুবই উপকারী। নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে, নরম করে এবং চুলের আর্দ্রতা যোগায়, চুলকে সফট করে তোলে, আগা ফাটা কমায়, খুশকি দূর করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, চুলগুলো লম্বা করতে সাহায্য করে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করে এই নারকেল তেল। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েলটা তোমরা কিন্তু স্টেশনারি দোকানে পেয়ে যাবে, খুব একটা বেশি দাম না। এই ক্যাস্টর অয়েল চুলে লাগালে চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, মাথার ত্বকের ময়শ্চারাইজার করে, খুশকি দূর করে, চুলকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তোলে। এটিতে থাকে ভিটামিন ই, মিনারেল, ফ্যাটি অ্যাসিড, চুলের ফলিকলকে শক্তিশালী করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে নরম, সফট আর মসৃণ করে তোলে এই ক্যাস্টর অয়েল। তাই এর ভিতরে কিন্তু আমি 1 চামচ ক্যাস্টর অয়েল দিয়ে দিচ্ছি। আর ক্যাস্টর অয়েলটা কিন্তু আঠালো আর চিটচিটে হয়, তা ডাইরেক্ট কিন্তু তোমরা চুলে ইউজ করবে না, এরকম তেলের সাথে কিংবা অন্য কোনো উপকরণের সাথে মিশিয়ে এই ক্যাস্টর অয়েলটা তোমরা ইউজ করবে। এই ক্যাস্টর অয়েলটা এই নারকেল তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু ক্যাস্টর অয়েলটা একটু গাঢ় আর আঠালো হয়। তা দেখো আমার কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি, গুঁড়ো করা ছিল সেটাই দিচ্ছি। তোমাদের কাছে যদি না থাকে তোমরা গোটা মেথিটাও কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেবে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এই তেলের সাথে। আর এই মেথি কিন্তু
চুলের জন্য খুবই উপকারী। এই মেথি যদি চুলে লাগায় চুল পড়া রোধ করে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলকে নরম সফট আর মসৃণ করে তোলে, নতুন চুল গজাতে সাহায্য করে। মেথিতে থাকে প্রোটিন, নিকোটিন, অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। তা দেখো মেথিটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে সাইডে সরিয়ে রাখছি। এবার আমি নিয়ে নিচ্ছি জল খানিকটা, 1 গ্লাস মতন জল নিয়েছি। নিয়ে একটা পাত্র নিয়েছি, এই পাত্রর মধ্যে জলটা এবার ঢেলে দিচ্ছি। দিয়ে এই পাত্রটা নিয়ে চলে যাব আমি রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, দিয়ে গ্যাসের সামনে দাঁড়িয়ে পড়েছি। গ্যাসটা অন করে দিলাম, আর এই যে থালাটা কিন্তু জল ভর্তি বসিয়ে দিলাম। এই জলটা গরম হোক, তারপরে কিন্তু আমি আবার ফিরে আসব। আর দেখো জলটা গরম হয়ে গেছে, আমি আবার ফিরে এসেছি। আর দেখতেই পাচ্ছ কিন্তু জলটা আমার গরম হয়ে গেছে। এবার জলের ভিতরে এই বাটিটা আমি বসিয়ে দেব। তেলটা এবার গরম করে নেব। এই তেলটা কিন্তু ডাইরেক্ট উনুনের উপরে বসানো যাবে না। এরকম একটা বাটিতে জল নিতে হবে, দিয়ে সেই জলের উপরে বসিয়ে দিয়ে এই তেলটা কিন্তু গরম করে নিতে হবে। এই তেলটা গরম হতে হতে তোমাদেরকে বলে দিচ্ছি এই তেলটা কখন ইউজ করবে, কিভাবে ইউজ করবে, আর কতদিন ইউজ করবে। এই তেলটা তোমরা ঘুমানোর আগে চুলে ইউজ করবে, গোড়া থেকে একদম ডগা পর্যন্ত ইউজ করবে। প্রথমে স্ক্যাল্পে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করবে। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। চুলের গোড়ায় এই তেলটা শোষিত হবে, চুলগুলো ভিতর থেকে একদম মজবুত করবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। আর গোড়া থেকে একদম ডগা পর্যন্ত লাগাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে। এই যে চুলের আগাগুলো ভেঙে যাচ্ছে, 2 আগা হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এটা রাতে ঘুমানোর আগে লাগিয়ে নেবে, দিয়ে সকালবেলায় উঠে মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়েই চুলটা ধুয়ে ফেলবে। আর এটা কিন্তু ডাইরেক্ট একদম উনুনের উপরে বসাবে না, এরকম জলের গরম জল করে নেবে, নিয়ে তার মধ্যে তেলের বাটিটা বসিয়ে নেবে, দিয়ে তেলটা গরম করে নেবে। তারপরে তেলটা তুলে নিলে এই তেলটা কিন্তু উষ্ণ গরম থাকবে, তখন মাসাজ করবে। একদম গরম তেল মাসাজ করবে না, আর ঠান্ডাটাও কিন্তু মাসাজ করবে না, উষ্ণ গরম থাকবে, তখন কিন্তু তোমরা চুলে মাসাজ করবে। আর এটা সপ্তাহে 2 দিন ইউজ করে দেখো, তোমাদের চুলের উন্নতি হবে। আর আমি যেসব রেমেডি তোমাদের সাথে শেয়ার করি, সমস্ত রেমেডি কিন্তু নিজে ইউজ করি, আমার পরিবারকে ইউজ করাই ভালো রেজাল্ট পাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও এই রেমেডিটা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলেরও ঝরা পড়াটা বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, আগা ভাঙাটাও বন্ধ হয়ে যাবে। আর তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে তেলটা নামিয়ে নেব। আর এটা তোমরা কিন্তু 1 মাস ইউজ করে দেখো, 1 মাসের মধ্যে কিন্তু তোমরা হাতে নাতে ফলাফলটা পেয়ে যাবে। আর সপ্তাহে 2 দিন ইউজ করবে। এটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। এই তেলটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। আর এটা মাথায় লাগালে ঠান্ডাও কিন্তু লাগবে না। অনেকে ভাবো তোমরা রাতে লাগাবো ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা লাগবে না, যেহেতু এটা উষ্ণ গরমটা আমরা মাথায় লাগাবো, তার জন্য কিন্তু ঠান্ডাটা লাগবে না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এই তেলটা তোমরা চাইলে কিন্তু অনেকটা বানিয়ে রেখে দিতে পারো, এটা ফ্রিজে রাখার দরকার পড়বে না, বাইরে কিন্তু থেকে যাবে। আর এই তেলটা তোমরা চাইলে ছেঁকে নিতে পারো, আর ছেঁকে না নিলেই আমার মনে হয় সবথেকে বেশি ভালো হবে। এই যে মেথি গুঁড়োগুলো থাকবে চুলের ভিতরে, এটা কিন্তু বেশি ফলাফল পাওয়া যাবে। আর এটা যদি তোমরা চাও, অনেকে মাথায় দিতে চাও না মেথি গুঁড়োগুলো দেখা যাবে বলে, তারা কিন্তু তেলটা ছেঁকে নিতে পারো। আর আমি যেহেতু 2 দিনকার জন্য বানিয়েছি, তোমরা চাইলে কিন্তু অনেক দিনকার জন্য বানিয়ে, অনেক দিন বলতে 1 মাস কিংবা 15 দিনের জন্য বানিয়ে তোমরা রেখে দিতে পারো বাইরে। আর যখন মাথায় ইউজ করবে, এরকম গরম জলের মধ্যে আর এরকম স্টিলের বাটির মধ্যে নিয়ে নেবে, দিয়ে উষ্ণ গরম করে নিয়ে কিন্তু তখন মাথায় ইউজ করতে পারবে। এবার আমি বাটিটা জলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। তেলটা এবার ঠান্ডা হবে, একটু মানে উষ্ণ গরম থাকবে, তখন কিন্তু আমি চুলে ইউজ করে তোমাদের সামনে শেয়ার করব। এই যে তেলটা নিয়ে নিয়েছি, উষ্ণ গরম আছে তেলটা, এবার কিন্তু আমি চুলে লাগিয়ে নেব।
আমি কিন্তু তেলটা ছেঁকিনি, মেথি দানাগুলো এর ভিতরে রয়েছে। আর এই তেলটা কিন্তু একদম গোড়া থেকে ডগা পর্যন্ত তোমরা ইউজ করতে পারবে। তেলটা আমার লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে মাসাজ করে নিচ্ছি। যখন হালকা হাতে মাসাজ করে রাতে ঘুমিয়ে পড়বে, দেখবে ঘুমটাও কিন্তু খুব ভালো হবে। আর অনেক সময় যদি আমরা টেনশন করি, ঘুম আসে না, সেই সময় কিন্তু আমাদের চুলগুলো উঠে যায়, চুলগুলো লম্বা হতে চায় না। আমার কিন্তু মাসাজ করা হয়ে গেছে। এরকম করে আমি সারা রাত রেখে দেবো, ঘুমিয়ে পড়বো। সকালবেলায় উঠে আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পু দিয়ে চুলগুলো ধুয়ে ফেলবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।